তায়েফের ঘটনা। তায়েফবাসী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মারছে। এত পরিমাণে পাথর মারছে, পাথর মারতে মারতে আমার রাসূলের শরীরটাকে চালুরের মতো ঝাঁঝরা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় পড়ে গেছে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য তাকে একটু পড়ে থাকার সুযোগ দেয় নাই। তাকে টেনে হেসড়ে উঠাইয়া, তাকে ধাক্কাইয়া তাদের এলাকা থেকে সরিয়ে দিয়েছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই লোকগুলোর হাত থেকে মুক্তি পেলেন এবং একটা নির্জন স্থানে এসে বসলেন, একটু বিশ্রাম নেওয়া শুরু করলেন, সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যে নির্মম আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিষ্কারভাবে দেখেছেন। কিন্তু এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আপনি যেমনটা চাবেন তেমন করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। দুই ফেরেশতা রাসূলকে সালাম করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, আমরা পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যেইভাবে চাবেন সেইভাবে আমরা তাদেরকে শাস্তি দেব। দুইটি পাহাড়কে একত্রিত করে এমন চাপা দেব, একদম পিষে ফেলবো, তাদের রক্ত মাংস হাড্ডির কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। আমার ভাইয়া বলেন, এই সুবর্ণ সুযোগ কে ছাড়ে? পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটাকে চালনের মতো ঝাঁঝরা করে ফেলেছে। আর এই কঠিন মুহূর্তে আইসা যখন এমন অফার দিবে, এই অফার কে গ্রহণ করবে না? প্রতিশোধ কে গ্রহণ করবে না? পৃথিবীতে এমন মানুষ আছে? রক্ত মাংস শরীরে থাকলে পারে, রাগ থাকলে পারে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলে নেবে না কে? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? আমার রাসূল জবাব দিয়েছেন, আমি তো রহমত হয়ে আগমন করেছি, আযাব হয়ে আগমন করি নাই। আমি বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আগমন করেছি, আযাব গজব হয়ে আগমন করি নাই। কাজেই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই। আজকে তারা যদি আমার সাথে নির্মম আচরণ করেছে, আমি আশাবাদী তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাদের সন্তানগণ, পরবর্তী জেনারেশন অবশ্যই ইসলামের ছায়াতলে আসবে, ইসলামে দীক্ষিত হবে, ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। ও নাস্তিকগণ, এটা আমার নবীর চরিত্র। পৃথিবীতে আছে, দেখাইতে পারবা? একজন মানুষকে দেখাইতে পারবা? একজন মানুষকে পৃথিবীতে এমন খুঁজে পাওয়া যাবে যে এমন সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে? আমার ভাইরা, এটা হলো আমার নবীর চরিত্র। আর আজকে দেখেন সেই তায়েফ, যদি রাসূল তখন দোয়া করতেন, বদদোয়া করতেন, ফেরেশতাদেরকে অনুমতি প্রদান করতেন, তাহলে তো শেষ করে দিত। কিন্তু আজকে তায়েফ, সেই তায়েফ কত সুন্দর, সুজলা সুফলা, পরিপাটি, ফসল উন্নত, এবং কি তার আবহাওয়া। আমি তায়েফে গিয়েছি, তায়েফের আবহাওয়া আমার দেশের মতো ঠান্ডা আবহাওয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, একজন ব্যক্তি মসজিদের মধ্যে পেশাব করছে, পেশাব করতেছে, সাহাবায়ে কেরাম তো তাকে মাইর লাগাবে। রাসূল বলে, থামো, তাকে পেশাব করতে দাও। যখন পেশাব করা শুরু করছে, তাকে পেশাব বন্ধ করেন নাই। দেখেন আমার রাসূলের চরিত্র। ইবাদতের জায়গা, সেখানে পেশাব করতেছে, রাসূল তার পেশাব বন্ধ করেন নাই। পেশাব করা শেষ হওয়ার পর রাসূল তাকে বুঝাইতেছেন, দেখো, এটা আমাদের ইবাদতের স্থল, ইবাদতের স্থান। আমরা এখানে ইবাদত করি, এখানে নামাজ পড়ি, এখানে সিজদা করি। কাজেই এটা পেশাব পায়খানা করা জায়গা না। এটা পেশাব পায়খানা হলো অপবিত্র মলমূত্র, এখানে এগুলো চলে না। আমার ভাইরা, রাসূলের এই আচরণ দেখে সাথে সাথে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়, আর দেরি নাই। এটা হলো আমার রাসূলের চরিত্র। আর তোমরা আমার রাসূলের সেই মহান চরিত্রের উপরে কলঙ্ক, কালিমা লেপন করার চেষ্টা করো। নাস্তিকগণ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তোমাদের মুখ সামলাও, তোমাদের মুখোশ ইনশাআল্লাহ আমি উন্মোচন করেই ছাড়ব। আসেন, একজন ইহুদি আল্লাহ রাসূলের মেহমান হয়েছিলেন। একজন ইহুদি আল্লাহ রাসূলের মেহমান হয়েছে। রাত্রিবেলায় তার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাওয়াইছেন, থাকার জন্য জায়গা দিয়েছেন। তো সকালবেলায় ইহুদি কি করছে, রাত্রে পায়খানা করে পুরা বিছানা নষ্ট করে ফেলেছে।
ভোরবেলা আগেই ওইটা চলে গেছে। রাসূল আয়েশা দেখে মেহমানের খবর নেবে কি অবস্থা, রাত্রি কাটছে, তার খাবারের ব্যবস্থা করবে। আয়েশা দেখে মেহমান নাই, পায়খানা করে বিছনা টিছনা নষ্ট করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছে, আহারে আমার মেহমান, সে এইভাবে কষ্ট করলো, না জানি রাতে তার কত কষ্ট হয়েছে, এগুলো সে বলতেছে। ওই ইহুদি কি করছে, আগে তো মানুষ সবসময় সাথে অস্ত্র রাখতো, আত্মরক্ষার জন্য সবসময় হাতে তলোয়ার রাখতো, কাছে তলোয়ার রাখতো। তো তলোয়ার যে সে ঘুমানোর সময় রেখে ঘুমাইছে, ওইটা নিয়ে জ্বর মনে নাই, এই কারণে সে আবার ফিরে আসছে। তো আয়েশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বলতেছে, আর তার শরীর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছে। এই চরিত্র দেখে সাথে সাথে ইহুদি ইসলাম গ্রহণ করে। হায় রে, মানুষ কোনোদিন এমন চরিত্রের অধিকারী হতে পারে, সে তো আমাকে ইচ্ছা মতো বকা দিত, গালি দিত, এবং আমাকে পাইলে সে মাইরে ফেলবে, এমনটা বলতো। কিন্তু তা না করে সে আরো নিজের উপর সে অনুতপ্ত, আমি কেন আমার মেহমানের খবর নিলাম না। আফসোস, এই ছিল আমার নবীর চরিত্র। আমার ভাইরা, কাবাঘর ভাঙ্গা হয়েছিল, কাবাঘরের পাথর আসওয়াদ পাথর, এইটাকে যে স্থাপন করতে পারবে সেই হবে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এখন এইটা নিয়ে গোত্রের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, বিভিন্ন গোত্রের মধ্যে, সমস্ত গোত্রের মধ্যে এই আসওয়াদ পাথর কে জায়গা মতো স্থাপন করবে। ওরা বলে আমরা করব, ওই গোত্রের লোকেরা বলে আমরা করব, ওই গোত্রের লোকেরা বলে আমরা করব। আল্লাহু আকবার, ঝগড়া শুরু হয়ে গেল। শুধু ঝগড়া নয়, রক্তক্ষয়ী সংঘর্ষ। কে এখানে রাখবে, যার শক্তি বেশি, ক্ষমতা বেশি, সেই রাখবে। কিন্তু ক্ষমতা দেখাইতে গেলে কেউ তো কাউকে ছাড় দিবে না, কাজে সংঘর্ষটা কেমন কঠিন হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন তারা সিদ্ধান্ত নিল, কালকে সকালবেলা সর্বপ্রথম যে কাবা ঘরে প্রবেশ করবে, ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে আমরা সকলে তার সিদ্ধান্ত মেনে নেব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে কি করলো, সকালবেলা তারা বসে রয়েছে, কে আসে সর্বপ্রথম কাবা ঘরে। সকালবেলা দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। রাসূলকে দেখা মাত্র তারা চিৎকার দিয়ে স্লোগান দিয়ে উঠেছে, আল আমিন, আল আমিন, আল আমিন, সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। আল্লাহু আকবার। উনি আগমন করেছেন সর্বপ্রথম, কাজেই উনি হলেন একজন সত্যবাদী। উনি যা বলবো তার উপরে আমাদের কোনো কথা থাকবে না। সুবহানাল্লাহ। এবার রাসূলকে তারা বিষয়টা জানাইলেন যে এই বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা কাজ করো, একটা চাদর বিছাও। চাদর বিছাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের উপরে আসওয়াদ পাথরটা রাখছেন, রেখে সে বলছেন প্রত্যেক গোত্রের লিডার যারা আছো তারা এই চাদরকে ধরো। চাদরকে ধরে চাদর ধরে আসওয়াদ পাথরকে ওই জায়গার কাছে নিয়ে যাও। তো জায়গার কাছে নিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা উঠাইয়া যথাস্থান স্থাপন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কারো মাঝের কোনো ধরনের দ্বিধা এবং সংশয় রইল না, কোনো ধরনের ক্ষোভ রাগ কোনো কিছু রইল না, বিষয়টা 100% সমাধান হয়ে গেল। বুঝেন, এটা হলো আমার রাসূল। মক্কার মানুষ আমার রাসূলকে কিভাবে চরিত্রবান বলে আখ্যা দিয়েছে, তার চরিত্রের সার্টিফিকেট কিভাবে তারা প্রদান করছে, আল আমিন বলতে বলতে তারা মিছিল করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, মক্কার প্রত্যেকটি গোত্রের লোক আসছে রাসূলকে হত্যা করার জন্য। যুব সমাজ, আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাইতেছে, রাসূলকে তারা হত্যা করবে। কিন্তু ওই সময়ও মক্কার কাফেরদের বহু সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল, আমানত, আমানত, আমানত। বুঝো আমার রাসূলের চরিত্র। নাস্তিকের দল, এটা হলো আমার রাসূলের চরিত্র। তিনি কতটুকু চরিত্রবান, যার কারণে মক্কার কাফেরগণ আমার রাসূলকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করছে, কচুকাটা করবে, হত্যা করবে। কিন্তু এখন পর্যন্ত মুহাম্মদের কাছে তাদের অসংখ্য পরিমাণের আমানত রয়ে গেছে, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নবী মুহাম্মদের কাছে আমানত। এবার বুঝো নবী মুহাম্মদকে তারা কিভাবে, কতটুকু চরিত্রবান, তাকে কতটুকু তারা বিশ্বাস করছে। এগুলো বানানো কথা না, তামাশা না। ফাজলাম কি করো নবীকে নিয়া,
তোমাদের মুখোশ উন্মোচন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর আমার নবীর চরিত্র আল্লাহ পাক কতটুকু দিয়েছেন সেটা প্রকাশ করবই ইনশাআল্লাহ।